নমস্কার, আমি অর্জুন। আপনারা দেখছেন ভূতের বাসর ইউটিউব চ্যানেল। আজকে থাকছে একটি ঘটনা, যক্ষিণী। ঘটনাটি ছিল সাল 2001-এর। ঝাড়খণ্ডের একটা গ্রামের পর একটা বড় জঙ্গল আছে। সেখানে কয়টা শাল গাছ আছে সেটা দেখার জন্য আর সার্ভে করার জন্য আমাকে অফিস থেকে পাঠানো হয়। সেই জায়গায় পৌঁছে আমি অফিসে খবর পাঠাই যে আমার কিছু লোক লাগবে যাতে কাজটা তাড়াতাড়ি হয়। বড় অফিসার বললেন যে ওখানে কিছু লোকাল লোক নিয়ে কাজটি করা হোক, তাহলে অতটা চাপ পড়বে না। আর এত দূর থেকে যদি লোক নিয়ে যাওয়া হয় খরচাটা বেশি পড়বে। তাই ভেবে বড় স্যার বললেন ওখান থেকে কিছু লোক নিয়ে কম খরচের মধ্যে কাজটি সেরে ফেলো। যেমন বলা তেমন কাজ, বড়বাবু বলেছেন বলে কথা। তারপর আমি সেখানে গ্রামে গিয়ে কিছু লোকজন জোগাড় করি সেই কাজটা করার জন্য। তাদেরকে বলি দিনমজুর হিসেবে আমি তোমাদের 300 টাকা দেব। তারা রাজি হয়ে যায়। প্রায় 5 জনের মতো আমার সাথে চলে আসে। তারপর আমরা জঙ্গলের ভিতরে গাছগুলো খুঁজে সার্ভে করা শুরু করি। সার্ভে করতে করতে বিকেল হয়ে আসছে। হঠাৎ তারা সবাই এক জায়গায় হয়ে গেল। বলল, বাবু আমরা আর কাজ করতে পারবো না। সন্ধ্যের পর এই জঙ্গলে থাকা খুব বিপজ্জনক, তাই সন্ধ্যের আগে বের হয়ে যেতে হবে। আপনিও আমাদের সাথে চলুন। তাদেরকে তাদের টাকা বুঝিয়ে দিলাম। তারপর তারা কিছুক্ষণ যাওয়ার পর ভাবলাম এখন যাওয়া দরকার, অন্ধকার হতে চলেছে। বের হওয়ার জন্য ভাবলামই, এক পা বাড়াতে না বাড়াতেই বাথরুম পেয়ে গেল। চারপাশে তো গাছ, কোনো এক জায়গায় করলেই হলো। একটুখানি এগোতেই আমার পা পড়ে কোনো এক পশুর গোবরের ওপর। ঘেন্নায় আমার বমি পেয়ে যাচ্ছে। সে কি বিচ্ছিরি কাণ্ড। কোনো মতে জুতোটা খুললাম। নতুন জুতো 2 দিন আগেই কিনেছি, ফেলতেও মায়া লাগছে। আশেপাশে দেখতে শুরু করলাম কিছু পাওয়া যায় কিনা যাতে করে নিয়ে যেতে পারি। কিছুক্ষণ দেখার পর একটা বস্তা পেলাম। তার মধ্যে জুতোটা ভরে মাথাটা উঠিয়েছি। আমি দেখছি একটা বড় গাছ, তার উচ্চতা প্রায় 5 তলা বিল্ডিংয়ের মতো, খুব বিশাল। অপছায়া অন্ধকারে দাঁড়িয়ে আছে। আমার কি জানি মনে হলো সেই গাছের গোড়ায় গিয়ে বাথরুম করি। তারপর আমার চোখ যায় গাছের গুড়িটার দিকে। দেখছি কিছু সুতো দিয়ে গাছটা বাঁধা। আমি ভাবলাম এই সুতো দিয়ে বস্তাটা বাঁধা যাবে। তারপর আমি সুতোটাকে টান দিই, কিন্তু ছিঁড়ল না, খুব শক্ত। তারপর আমি দাঁত দিয়ে কামড় দিয়ে ছেঁড়ার চেষ্টা করলাম, ছিঁড়ে গেল। তারপর সেই সুতো দিয়ে বস্তাটা বেঁধে দিলাম। তারপর জঙ্গল থেকে বের হয়ে আসলাম। রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও গাড়ি দেখা যাচ্ছে না। আমি ভাবতে লাগলাম এখন যদি গাড়ি না পাই এতটা রাস্তা যাব কি করে। তারপর আমি হাঁটা শুরু করলাম, যতটা এগোনো যায় এই ভেবে। তারপরই পেছন থেকে একটা গাড়ি হর্ন মারল, একটা 4 চাকা গাড়ি। আমি তার সামনে এগিয়ে গেলাম। তারপর তার কাঁচটা নিচে নামিয়ে একটা লোক বললেন, মরার জন্য আমার গাড়িটাই পেয়েছিলে নাকি? আমি বললাম আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু কোনো ট্যাক্সি বা অটো পাচ্ছিলাম না, তাই রাস্তার মাঝ দিয়ে হাঁটছি, যাতে কেউ দেখলে দাঁড়ায়, লিফট পাওয়া যাবে। ও আচ্ছা, তাহলে তোমার লিফট দরকার, কিন্তু আমি তোমাকে কেন লিফট দেব যদি তুমি আমার সব জিনিস ছিনতাই করে নাও? এমন অনেক ঘটনা হয়। তখন আমি বললাম, না না দাদা, আমি গভর্নমেন্ট সার্ভিস করি, এই দেখুন আমার আই কার্ড। তখন সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, বসে পড়ো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে আমরা এগিয়ে যেতে শুরু করি। প্রায় 10 কিমি যেতে হবে। আমি ভাবলাম আমাকে লিফট দিল, তার সাথে কথা না বললে কেমন দেখায়। আমি বললাম, দাদা আপনার নামটা জানা হলো না। সে বলল, আমার নাম রাজীব। আমি বললাম, কি করেন আপনি? সে বলল, তেমন কিছু না, ছোট একটা ব্যবসা আছে। আমি বললাম, ওহ। তারপর সে বলল, আপনি এত ঘন জঙ্গলে কি করতে আসছেন? আমি বললাম, আরে দাদা আর বলেন না, আমার কাজ হলো শাল সেগুন গাছগুলো দেখে তার রিপোর্ট বানানো, রেকর্ড করা যে কত গাছ আছে। তারপর সে আমাকে বলল, আপনি এখানে আসার আগে কিছু শুনে আসেননি? আমি বললাম, কি শুনব? তারপর সে বলল, এই জঙ্গলের নাম জানেন? আমি বললাম, না, কি নাম? সে বলল, যক্ষিণীর জঙ্গল এটা। আমি বললাম, কে সে যক্ষিণী? সে বলল, যক্ষিণী এই জঙ্গলের ডাইনি। এই রাস্তায় কোনো গাড়ি বা কোনো লোক যদি যাতায়াত করে তাকে ধরে মেরে ফেলে। আমি হেসে উঠলাম, কি বলেন দাদা, এখন এসব হয় নাকি? সে বলল, না দাদা, সত্যি বলছি। আমি বললাম, আপনার কাছে জল হবে? খুব গলা শুকিয়ে গেছে। সে বলল, পেছনে আছে। আমি পেছন থেকে জলটা নেওয়ার জন্য ঘুরলাম। তখন দেখলাম একটা লাল পুটলি, তার মধ্যে থেকে কিছু চুল বেরিয়ে আছে। আমি বললাম, এটা কি? সে বলল, ওটা ধরবেন না, ওটাই আমাদের বাঁচাবে। আমি বললাম, মানে? তখন সে বলল, ওর মধ্যে শেয়ালের চুল আছে। কিছু বছর আগে কিছু তান্ত্রিক মহাযজ্ঞ করে যক্ষিণীকে এই জঙ্গলে আটকে দেয় একটা গাছের মধ্যে। তাতে লাল সুতো বেঁধে দেয়। তারপর তার শক্তি কিছুটা কমে, কিন্তু ভয় কাটে না। তার শক্তি এতটাই ছিল যে মানুষের মন ভুলিয়ে সেই গাছের দিকে টেনে মেরে ফেলত। তার জন্য এই শেয়ালের 7টা চুল রাখতে বলা হয়, যাতে সে আমাদের ক্ষতি না করতে পারে। তারপর সে আমাকে বলল, আপনি তো জঙ্গলে গিয়েছিলেন, কোনো গাছ দেখতে পেয়েছেন? আমি বললাম, কোন গাছের কথা বলছো?
মোটা গাছ যার মধ্যে সুতো বাঁধা। সে বলল, হ্যাঁ হ্যাঁ সেই গাছ। আমি বললাম, হ্যাঁ দেখেছি, সেই গাছের নিচেই আমি বাথরুম করে এসেছি, আর সেই সুতো ছিঁড়েই তো আমার বস্তাটা বেঁধেছি। তখন তার চোখ বড় হয়ে যায়। সে আমাকে বলে, আপনি কি করেছেন? আপনি জানেন এত বছর ধরে আটকে রাখা যক্ষিণীকে আপনি আজাদ করে দিয়েছেন। আমি বললাম, কি যা তা বলেন, কোনো কিছু ছিল না সেই জায়গায়। আমাকে দেখেন, আমি আপনার সামনে বসে আছি। তারপর সে আমাকে কিছু ভয়ানক ঘটনা বলতে থাকে। বলতে বলতে হঠাৎ আমার নজর রাস্তার দিকে যায়। আমি দেখছি একটা মহিলা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। আমি বললাম, সামনে দেখো। গাড়ির স্পিড বেশি হওয়ায় জোরে ব্রেক করে গাড়িটা রাস্তার ধারে থেমে যায়। তারপর রাজীব খুব রেগে গাড়ি থেকে বেরোয়। আমিও বেরোই। মহিলাটা কান্না ভেজা গলায় বলে, প্লিজ আমাকে সাহায্য করুন, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, দয়া করে একটু আমাকে এগিয়ে দিন। আমি রাজীবকে বললাম, আমাকে তো নিয়ে যাচ্ছ, ওনাকেও নিয়ে চলুন। তারপর আমরা তিনজন গাড়িতে বসে পড়লাম। গাড়ি স্টার্ট দিয়ে আবার যাওয়া শুরু করলো রাজীব। গাড়ির ভিতরে অদ্ভুত একটা নীরবতা নেমে এলো। রাজীব ধীরে ধীরে বলল, জানেন আপনি, যক্ষিণীর রূপ বদলে মানুষকে ধোঁকা দিয়ে মেরে ফেলে। আমার খুব ভয় করছে। আমি বললাম, কি যে বলো রাজীব। তখন সেই মহিলা শান্ত গলায় বলে উঠল, না, যক্ষিণীর রূপ বদলাতে পারে না। আমি হেসে বললাম, আপনি কি যক্ষিণীর সাথে ঘোরেন নাকি? রাজীবও হেসে দিল, কিন্তু তার হাসিতে যেন ভয়ের ছাপ ছিল। রাজীব বলল, জানেন, আমি শুনেছি এই যক্ষিণী দেখতে খুব সুন্দর হয়। দেখলে আপনার মনে হবে এত সুন্দর মহিলা আগে হয়তো কোনোদিন দেখেননি। কপালে লাল টিপ, চোখে কাজল, লম্বা বড় চুল, কিন্তু সে যে আপনার মৃত্যু হয়ে এসেছে আপনি বুঝতেই পারবেন না। তখন আমার চোখ যায় ব্যাক সাইডে দেখার আয়নার দিকে। দেখি সেই মহিলা তাকিয়ে মুচকি হাসছে। তার কপালে লাল টিপ, চোখে গাঢ় কাজল, সত্যি দেখতে খুব সুন্দর। হঠাৎ সেই মহিলা বলে উঠল, আমাকে দেখে কি আপনার যক্ষিণী মনে হচ্ছে? হা হা করে অদ্ভুতভাবে হেসে উঠল। আমি মনে মনে ভাবলাম, কিছুক্ষণ আগেও তো মহিলা কান্না করছিল, এত তাড়াতাড়ি তার ভাব পরিবর্তন হলো কি করে? জঙ্গল পেরোতে এখনো 4 কিমি বাকি। ঠিক তখনই একটা হাত আমার ঘাড়ের পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, ওমাগো! দেখলাম সেই হাতটা লাল পুটলির দিকে যাচ্ছে। মহিলা পুটলিটা হাতে তুলে নিয়ে হাসতে হাসতে বলল, ও আচ্ছা, এটাই যক্ষিণী থেকে বাঁচাবে আপনাদের। রাজীব কাঁপা গলায় বলল, রেখে দিন ওটা। সে আবার পুটলিটা রেখে দিল। হঠাৎ মহিলা বলে উঠল, দাঁড়াও। রাজীব বলল, কেন, কি হয়েছে? আর একটু রাস্তা বাকি, দাঁড়ান, ছেড়ে দিচ্ছি। মহিলা বলল, না না দাঁড়ান, আমি বাথরুম যাব, আমার একটা সমস্যা আছে, না গেলে অসুবিধা হয়ে যাবে। গাড়ি থামল। মহিলা নেমে জঙ্গলের দিকে গেল। রাজীবও গাড়ি থেকে নামল বাথরুম করার জন্য। হঠাৎ ভয় কাটানোর জন্য সে ফোনটা বের করল। ফোনে এমন কিছু দেখল, সেটা দেখার পর সে একেবারে পাথরের মতো স্থির হয়ে গেল। ঠিক তখনই তার পিঠে একটা হাত পড়ল। সে ভয়ে মাথা ঘুরিয়ে দেখল, সেই মহিলা মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পিছন থেকে বেরিয়ে আসছে দুটো মোটা সোটা লোক। মহিলা ঠান্ডা গলায় বলল, যা যা আছে তাড়াতাড়ি বার কর। কিন্তু রাজীবের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। মহিলা বলল, কি দেখছিস? তখন রাজীব কাঁপতে কাঁপতে ফোনটা ঘুরিয়ে দেখালো। খবরে দেখাচ্ছে জঙ্গলের পাশের রাস্তায় একটা ডেড বডি পাওয়া গেছে, আর সেই ডেড বডি আর কারো নয়, তার পাশে বসা লোকটার। ঠিক তখনই তাদের পেছন থেকে হাততালির আওয়াজ আসে। সবাই ঘুরে দেখে সেই লোকটা দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। ধীরে ধীরে সে মাথা উঁচু করে, তারপর হেসে বলে, যক্ষিণী রূপ বদলাতে পারে। পরের দিন সেই জায়গায় মহিলা আর সেই দুটো লোককে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু রাজীবের অবস্থা খুব খারাপ ছিল, তাই পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। তার কাছে সব ঘটনা শোনার 2 ঘন্টা পর রাজীব দেহ ত্যাগ করে। আসল ঘটনা হলো, যখনই সেই গভর্নমেন্ট অফিসার রাকেশ সেই জঙ্গলে সেই গাছের নিচে বাথরুম করে আর সেই সুতো ছিঁড়ে, তখনই যক্ষিণী আজাদ হয়ে তাকে মেরে ফেলে, তারপর তার শরীরে প্রবেশ করে। ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে।